এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভাই, আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট। সারা পশ্চিম বাংলার মানুষ জানে 294টা সিট আছে। তার সাথে সাথে 2021-এ ভাঙড়বাসীরা নওশাদকে জিতিয়ে ওনাকে এমএলএ বিধায়ক করেছে, তাকে বলে এমএলএ করেছে। 2021 থেকে 2025 পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের কাছে আইএসএফের দলটা পৌঁছে গেছে। আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি। তো এখন ভাই আমরা দেখতে পাচ্ছি যে 2022 ছিল কি ওটা মনে হয় লোকসভা নির্বাচন ভোট হয়েছিল, আপনারা জানেন। তো আইএসএফের পক্ষে অনেক দল, অনেক কর্মীগুলো ছিল আইএসএফের পক্ষে। তার সাথে সাথে সোশ্যাল মিডিয়া এখন আমি দেখতে পাচ্ছি কিছু মিডিয়ারা তারা বলছে তো লোকসভা নির্বাচনেও ভোটে আসমা বিবি কিন্তু তখন আইএসএফের পক্ষে, তখন আইএসএফই ছিলেন, উনি আইএসএফের পক্ষেই হয়েছিলেন। সে আসমা বিবি যারা নওশাদ সিদ্দিকী যখন অ্যারেস্ট হয় তখন আসমা বিবি তখন আইএসএফই ছিল। তো জেল থেকে পরে আসার পরে যে লোকসভা নির্বাচনে ভোটটা হলো, আসমা বিবিকে দেখেছি তার মঞ্চে তার বক্তব্য, আগুন ঝরানো বক্তব্য দেখেছি। আইএসএফের পক্ষে আইএসএফ করেন তো সভাতে সবকতে চরম প্রতিবাদ যদি কেউ করে আইএসএফের মধ্যে সে হলো আসমা বিবি, যখন তৃণমূলের বিপক্ষে আইএসএফের পক্ষে ছিলেন। তো এমনি তো শাসক দল ভয়ে কাঁপছিল, কিছু বিরোধী দল। তার সাথে সাথে লোকসভা নির্বাচনে ভোটে নওশাদ সিদ্দিকী 17টা প্রার্থী দিয়েছিলেন। তো 17টা জায়গাতেই নওশাদ সিদ্দিকী ভাইজান জিরো হয়েছে, বাংলার মানুষ ভোট দেয়নি, সেটা তার পার্সোনাল ব্যাপার। কেন ভোট দিয়েছে কি না দিয়েছে সেটা তার পার্সোনাল ব্যাপার। তারপরে কিন্তু দেখা গেল আসমা বিবি আইএসএফে ছেড়ে তৃণমূলে চলে গেল, কিন্তু আইএসএফ থেকে ওনাকে বাদ দেওয়া হয়নি। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা না আমার কথাগুলো বুঝতে পারবেন না। আসমাকে আইএসএফের তরফ থেকে বাদ দেয়নি, আসমা আইএসএফ থেকে বাদ দিয়ে উনি তৃণমূলে চলে গেছে। এবার তৃণমূলে যখন চলে গেছে অনেক মানুষ তখন বিভিন্ন রকম কথা বলছে, তৃণমূলে কলকাতা বাড়ি দিয়েছে, এ দিয়েছে, হ্যান দিয়েছে, কত রকম কথা বলছেন। এখন সত্য কি মিথ্যা আল্লাহ পাকেই জানেন। এখন যারা নওশাদকে যারা সাপোর্ট করে, যারা কিছু মানুষ জেলে ছিল তারা জেল থেকে জামিন পেয়েছে, তারা জানে তো আসমা আইএসএফ ছেড়ে আসমা তৃণমূলে চলে গেছে। তো এখন কিছু মানুষ বলছে আসমা যদি আইএসএফে আসতো তা আমাদের লড়াইটা আরও ভালো হতো। তার সাথে সাথে 2026-এ বিধানসভার ভোটের আগে আব্বাস সিদ্দিকী ভাইজান কিন্তু রাজনীতি ময়দানে আসছে, একদম পুরো কনফার্ম। কেন আব্বাস সিদ্দিকী নিজে প্রস্তুতি নিয়েছে, প্রস্তুত আছে, কিন্তু মানে নিজে ইঙ্গিতটা নিয়েছে এই কারণে যে 2026-এ গরম জায়গাতে আব্বাস সিদ্দিকী ভাইজান লড়বে মানে কি আইএসএফ প্রার্থী হয়ে লড়বে। তো তার সাথে সাথে মিডিয়া বলছে আপনি কি আইএসএফে ভোট প্রচারে নামবে? আমি নামবো। আর রাজনীতি করা তো কোনো গুনাহ নয়, দেশের কাজ করার জন্য, দেশকে ভালোবাসি বলে দেশের সেবা যত্ন করার জন্য যদি কিছু আমাকে রাজনীতিতে নামতে হয় তাই নামবো, ভালো করে বুঝবেন। আর গরম জায়গা হলো কেন, গরম জায়গাতে হলো আমি দাঁড়াবো, লে এলাকা তোরা ঠেলাঠেলি কর। যেমন কাসেম সিদ্দিকী বলেছিল আমি তৃণমূলকে আইএসএফকে অক্সিজেন দেবো ক্যানিং পূর্বে, আব্বাস সিদ্দিকী ভাইজান গরম জায়গাতে দাঁড়াবে আইএসএফের প্রার্থী হয়ে। তাইলে আমি তো জানি 100-র মধ্যে 90% আব্বাস সিদ্দিকী ভাইজান আইএসএফের নামবে, আইএসএফের প্রার্থী হয়ে না দাঁড়াবে ক্যানিংয়ে, আপনারা দেখতে পাবেন সোশ্যাল মিডিয়ায়। আর আসমাকে নিয়ে এখন তারা আইএসএফ যারা কর্মী তারা বলছে আসমা যদি আসতো আরও ভালো হতো, কিন্তু প্রতিবাদে সবার মঞ্চেতে একাই তো বক্তব্য রাখছে নওশাদ সিদ্দিকী ভাইজান, দেখতে পাচ্ছি। আর নওশাদ সিদ্দিকীর বক্তব্য আপনারা দেখেছেন তো,
আগুন ঝরানো এক, আর আব্বাস নওশাদ সিদ্দিকী ভাইজানের বক্তব্য একদম পুরো সেম টিম। এই কয়েকদিন আগে দেখলেন না একটা এসপির অফিসে যে কীভাবে পুলিশকে তাড়া মারলো নওশাদ সিদ্দিকী। ভুল করেছে, ভুল স্বীকার করো, কোনো কথা হবে না। ফুরফুরা শরীফে কেউ যদি ব্যান্ডেটের মাল কেউ যদি ব্যান্ডেট থাকে, তার নাম হলো ফুরফুরা শরীফে পীর পরিবারের সন্তান, তার নাম হলো নওশাদ সিদ্দিকী। উনি মানুষের হয়ে কাজ করছে, মানুষের হয়ে দাঁড়াচ্ছে, মানুষের পাশে থাকে। কিন্তু আপনারা বলবেন আসমা বিবি যদি আইএসএফে যদি আসে, আইএসএফের দলটা মজবুত হবে কেন? নওশাদ সিদ্দিকী ভাইজান তো রাজনীতিতে নামছে, উনি তো নওশাদ সিদ্দিকী ভাইজান রাজনীতিতে নেমে উনি তো ভাঙড়ে ওনার প্রার্থী হবে। এখন কে তার সাথে দাঁড়াবে আপনার